আজহারিকে দিয়ে বক্তৃতা করায় সিলেট তো আজহারিকে বাধা দিচ্ছে। আমি তো মাইক লাগায় সারা রাত শুধু রাজনৈতিক বক্তৃতা হয়, যার নাম কই ইসলাম। কিন্তু কেউ ওরান দেশ পাইছে, যা ইচ্ছা তা বলতেছে মৌলানা মৌলবীরা, এবং হেলিকপ্টারে যাইতেছে, গাড়িতে যাইতেছে, লাখ লাখ টাকা নিতেছে। এটা তো একটা ব্যবসা বাণিজ্যের ব্যাপার। এবং এরা তো দুনিয়ার সমস্ত কালচার শেষ করে, বাঙালির যে কালচার, শিক্ষা, সংস্কৃতি, নাটক, যাত্রা, গান, বাউল, মাজার সব শেষ করে তারা। কি চায় তারা এই দেশে? কিছু থাকবে না। এবার বলছেন বিএনপি কারণ নির্বাচন করে ইন্ডিয়া প্রধান কি বলল, তারা কি চায়? নির্বাচন চায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, ক্ষমতায় গেলে ওয়াজ মাহফিল বন্ধ করে যাত্রাপালা চালু করবে, এমনই বক্তব্য দিয়েছেন বিএনপি নেতা ফজলুর রহমান। কত বড় বাটপাড়ার ঘরে বাটপার, কত বড় নাস্তিকে। মিজানুর রহমান আজহারের জনপ্রিয়তা দেখে, আলেম ওলামাদের জনপ্রিয়তা দেখে তার চুলকানি লেগেছে। সে এখন আলেম ওলামাকে নিয়ে কথা বলতেছে। এই বাটপাড়ের ঘরে বাটপার, এই কত বড় নাস্তিক। দর্শক, এই নাস্তিকের ভিডিওটা, বক্তব্যটা আছে আমাদের কাছে, অবশ্যই আপনারা দেখবেন। বিশিষ্ট লেখিকা মিনা ফারহা বলেছে, যাহা আওয়ামী লীগ তাহা বিএনপি তাহা মির্জা ফখরুল। তারা শুধু নির্বাচন করতেছে। তো তাদের বিএনপিকে উদ্দেশ্য করে কি বললেন মিনা ফারহা, সেই ভিডিওটা আছে, সেটাই দেখবেন। তো প্রথমে আসুন আমরা এই নাস্তিক বিএনপি নেতা এই ফজলুর রহমানের বক্তব্যটা আমরা শুনে আসবো, পরবর্তীতে মিনা ফারহার বক্তব্যটা শুনবো, তিনি বিএনপিকে উদ্দেশ্য করে কি বলেছেন। তো আসুন প্রথমে এই নাস্তিকের বক্তব্যটি আমরা শুনে আসি। আমি তো বলি যে আজহারিকে দিয়ে বক্তৃতা করায় সিলেট তো আজহারিকে বাধা দিচ্ছে। আমি তাদেরকে অসম্মান করতে চাই না। পৃথিবীর কোন দেশে এইভাবে রাতের পর রাত মাইক লাগায় বকে? পৃথিবীর সৌদি আরব, ইরান, ইরাক, সিরিয়া, লেবানন, মিশর, পৃথিবীর পাকিস্তান, পৃথিবীর কোন দেশে এইভাবে মাইক লাগায় সারা রাত শুধু রাজনৈতিক বক্তৃতা হয়, যার নাম কই ইসলাম? এটা তো কেউ ওরান দেশ পাইছে, যা ইচ্ছা তা বলতেছে মৌলানা মৌলবীরা, এবং হেলিকপ্টারে যাইতেছে, গাড়িতে যাইতেছে, লাখ লাখ টাকা নিতেছে। এটা তো একটা ব্যবসা বাণিজ্যের ব্যাপার। এবং এরা তো দুনিয়ার সমস্ত কালচার শেষ করে, বাঙালির যে কালচার, শিক্ষা, সংস্কৃতি, নাটক, যাত্রা, গান, বাউল, মাজার সব শেষ করে তারা। কি চায় তারা এই দেশে? কিছু থাকবে না। সমস্ত বাগানে শত ফুল ফুটলে এটা বাগান। দর্শক, এই বেয়াদবের বক্তব্য আপনারা শুনেছেন। এই বেয়াদবটা আগে আওয়ামী লীগ করতো, এখন বিএনপিতে এসে ভারতের দালালি করছেন। সে কত বড় নাস্তিক। তিনি আলেম ওলামাদেরকে নিয়ে টিক্কারি করে, ওয়াজ মাহফিল নিয়ে টিক্কারি করে, কটূক্তি করে এবং বাজে মন্তব্য করেন। দর্শক, এবার আসি মিনা ফারহা যে বক্তব্য দিয়েছে, যাহা আওয়ামী লীগ তাহা বিএনপি তাহা মির্জা ফখরুল। নির্বাচন নিয়ে যারা তাড়াহুড়া করছে তাদেরকে উদ্দেশ্য করে এভাবে কিছু বক্তব্য দিয়েছেন মিনা ফারহা বিএনপিকে উদ্দেশ্য করে। সেই বক্তব্যটি আসুন আমরা ধৈর্য সহকারে শুনি। এবার বলছেন বিএনপি কারণ নির্বাচন করে ইন্ডিয়া সেনাপ্রধান কি বলল, সেনাপ্রধান ইন্ডিয়া কি বললো, কি বলছে বলেন? তারা কি চায়? নির্বাচন চায়। নির্বাচন সরকার চায়। ইন্ডিয়া চায় ইলেকশন, নির্বাচন সরকার। নাইলে ডিল করবে না, নাইলে কথা বলবে না, নাইলে আলাপ করবে না, নাইলে বিজনেস করবে না, নাইলে বাণিজ্য করবে না, নাইলে পরে তারা কোন রকম আলোচনা করবে না। এবার বুঝছেন বিএনপি কেন পাগল হয়ে গেছে? নির্বাচন সারাক্ষণ। সেনাপ্রধান কি বললো? হোয়াট ইজ সে দ্য ম্যান ফ্রম ইন্ডিয়া সেনাপ্রধান কি বলছে বলেন তো? তা নির্বাচন চায়, রাজনৈতিক সরকার চায়, তার সম্পর্ক চায়। এবার বুঝছেন বিএনপি কেন নির্বাচন চায় সারাক্ষণ? মিলে গেছে কথায়, মিলে গেছে সার্কাস, মিলে গেছে ডিল, মিলে গেছে ষড়যন্ত্র, মিলে গেছে হেজিমনি, মিলে গেছে তাদের সম্পর্ক। বিএনপি এবং ইন্ডিয়া এক সুরে কথা বলছে, এক তারে কথা বলছে, এক স্বরে কথা বলছে, এক ভাষায় কথা বলছে, এক ডায়লগ করছে, এক বয়ান করছে। নির্বাচন। ইন্ডিয়া বলছে, বিএনপি বলছে, ফখরুল বলছে, দিন রাত নির্বাচন দিতে হবে। কেন দিতে হবে? ইন্ডিয়া চায়। কেন ইন্ডিয়া চায়? কারণ ইন্ডিয়া চায় ডিল করতে বিএনপির সঙ্গে। সেনাপ্রধান বলে দিছে বিএনপি কেন নির্বাচন চায়। এটা বোঝার জন্য আপনাকে আইনশীল হওয়ার কোনো প্রয়োজন নেই, রকেট সায়েন্টিস্ট হওয়ার কোনো প্রয়োজন নেই। বিএনপি কেন নির্বাচন পাগল হয়ে গেছে, এখনই দিতে হবে। জুন মাসে, জুলাই মাসে, ডিসেম্বর মাসে কেন দিবে না? না দিলে পরে এইটা করব, ওইটা করব, আন্দোলন করব, দেখায় দিব, খায় ফেলবো, ধুয়ে ফেলবো, মাইরা ফেলবো, এই করবো, সেই করবো, সেই নির্বাচন দিতে হবে। এবার বুঝছেন ইন্ডিয়া সেনাপ্রধান কি বললো? ফখরুল যা বলছে, ফখরুলের কথা আর ইন্ডিয়ার কথা, এরই ডিফারেন্স, এরই পার্থক্য। দেখছেন কোন পার্থক্য আছে সেনাপ্রধানের কথা? সে কি বললো? নির্বাচন চায়,
নির্বাচিত সরকার চায়। এবার বুঝছেন মির্জা কেন নির্বাচন চায়? দিন রাত কথায় কথায় বিএনপি কথায় কথায় কেন পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে, লাফালাফি করতেছে, ঘেউ ঘেউ করতেছে, ঘেউ 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 নির্বাচন, ঘেউ 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 নির্বাচন, ঘেউ 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 নির্বাচন, ঘেউ 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 নির্বাচন। এর বাইরে বিএনপি কোনো কথাই জানে না, ABCDF যে কোনো ডায়লগ জানে না, কোনো সেন্টেন্স জানে না, কিছুই বলে না, খালি বলে ঘেউ 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 নির্বাচন চায়। এবার বুঝছেন কেন চায়? ইন্ডিয়া বলে দিছে, গোল ফাঁস করছে, ষড়যন্ত্র, ডিল, দে মেড এ ডিল, ইজ দে মেড এ ডিল, দে মেড এ ডিল, ডিল হয়ে গেছে ইন্ডিয়ার সঙ্গে। বিএনপি আর ইন্ডিয়া ডিল করছে, এবার বিএনপি ক্ষমতায় আসবে। ইন্ডিয়া বিএনপি কে ক্ষমতা আনার জন্য প্রস্তুত। তারা দুয়ার খুলে দিচ্ছে, হৃদয় খুলে দিচ্ছে, ভালোবাসা খুলে দিচ্ছে ইন্ডিয়ার জন্য, ফখরুলের জন্য, বিএনপির জন্য, তারেকের জন্য, বেগম জিয়ার জন্য। তাদের রক্ত গোলাপ, রজনীগন্ধা, তাদের শেফালি ফুল, তাদের ভালোবাসা বিএনপির জন্য ফ্লাড ফ্লাড হয়ে গেছে। এত ফ্লাড হচ্ছে ভালোবাসার, বৃষ্টি হচ্ছে, বন্যা হচ্ছে ভালোবাসার ইন্ডিয়া এবং বিএনপির, কাউন্টলেস, এটা ধরা যায় না, ভাবা যায় না কি পরিমাণ ভালোবাসা বেগম জিয়ার জন্য, তারেক জিয়ার জন্য, বিএনপির জন্য, পল্টনের জন্য। মনে আছে 16 বছর কি বলছে ইন্ডিয়া? মনে আছে 16 বছর কি করছে ইন্ডিয়া? ইন্ডিয়া বিএনপি বিরুদ্ধে কিরকম কি করছে মনে আছে 16 বছর? আর এখন কি বলছে? নির্বাচন চাই, নির্বাচন সরকার চাই, উই ওয়ান্ট এন ইলেকশন অ্যাজ সুন অ্যাজ পসিবল। ইন্ডিয়ার সেনাপ্রধান বলছে। মির্জা কেন বারবার ঘেউ ঘেউ করে নির্বাচন নির্বাচন নির্বাচন? এর বাইরে কারো কথা বলে, কোনো কথা বলে না। কত সমস্যা, কত প্রবলেম, ইনফ্লেশন ক্রাইসিস, বিপ্লব ক্রাইসিস, ডলার ক্রাইসিস, রিজার্ভ ক্রাইসিস, পলিটিক্যাল ক্রাইসিস, পাচার ক্রাইসিস, ফিনান্সিয়াল ক্রাইম ক্রাইসিস, পলিটিক্যাল ক্রাইম ক্রাইসিস, গণহত্যা ক্রাইসিস, পিলখানা ক্রাইসিস, আয়নাঘর ক্রাইসিস, গুমখুন হত্যা ক্রাইসিস, লুটপাট ক্রাইসিস, বেগমপাড়া ক্রাইসিস, সুইস ব্যাংক ক্রাইসিস, এসআলম ক্রাইসিস, আদানি ক্রাইসিস, ঝাড়খণ্ড ক্রাইসিস, কুইক নেটওয়ার্ক ক্রাইসিস, সামিট গ্রুপ ক্রাইসিস, দুনিয়ার পাচার, দুনিয়ার সুইস ব্যাংক, দুনিয়ার আমাদের দেশ থেকে ফিনান্সিয়াল ক্রাইসিস, পাচার 250 বিলিয়ন, পাচার 250 বিলিয়ন, মেগা পাচার, মেগা প্রকল্প, হাসিনা ক্রাইম, ফিনান্সিয়াল ক্রাইম, পলিটিক্যাল ক্রাইম, জেনোসাইড, যত রকমের হত্যাকাণ্ড। হ্যাভ ইউ এভার হার্ড ফখরুল সিং এনি অফ দিস? একটা কথা বলছে ফখরুল ফিনান্সিয়াল ক্রাইম নিয়ে, আদানিকে নিয়ে, ঝাড়খণ্ড নিয়ে ক্যাপাসিটি চার্জ দিয়ে। ফখরুল কখনোই বলছে আদানির কথা, এসআলমের কথা, সামিট গ্রুপের কথা? তো দর্শক, বিনা ফারহার বক্তব্য আপনারা শুনেছেন এবং বিএনপি নেতা ফজলুর রহমানের বক্তব্য আপনারা শুনেছেন। আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।